আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের প্রত্যেকেই কুল্লুকুম রাইন, প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেকেই হচ্ছে কি দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন, এবং এই দায়িত্বের ব্যাপারে তোমাদের প্রত্যেককেই অবশ্যই অবশ্যই প্রশ্ন করা হবে। কি করা হবে? প্রশ্ন করা হবে। তিনি বললেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীল এবং তোমাদের এই নিজ নিজ দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে কি করা হবে? প্রশ্ন করা হবে, জবাবদিহিতা তোমাদেরকে করতে হবে। এবং এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রশ্ন বা দায়িত্ব দ্বারা যা বুঝাইছেন, এই হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন। দেখেন, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে একজন পুরুষ ব্যক্তি তিনি হচ্ছে রাইন ফি আহলিহি, সে হচ্ছে তার পরিবারের দায়িত্বশীল। সে হচ্ছে কি তার পরিবারের দায়িত্বশীল। এই জন্য প্রত্যেক পুরুষ ব্যক্তিকে তার পরিবারের ব্যাপারে কি করা হবে? প্রশ্ন করা হবে। এই দায়িত্বের ব্যাপারে তাকে যথাযথ জবাবদিহিতা তাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন এ তো গেল পুরুষ। এখন পুরুষের সাথে আরেক জাতি আছে না? হ্যাঁ, নারী আছে না? নারীদের কোনো দায়িত্ব নেই, এটাই তো নাকি? নারীরা খালি খাবে, ঘুম পড়বে, এই তো ইচ্ছা মতন চলবে, এটাই। পুরুষকে যদি আল্লাহ তাআলা বাইন্ডিংস দিয়ে দেয়, তাহলে নারীকেও অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের অংশই বলতেছেন যে والرجل راع في أهله وهو مسؤول عن رعيته والمرأة راع في بيت زوجها। খুব কঠিন কথা। দেখেন, আজকের সমাজে পুরুষরা তার অধস্থ নারীদেরকে বা তার স্ত্রীদেরকে ছেড়ে দেয়, যায় না? হয়তো কোনো স্ত্রী চাকরি করে, ইচ্ছা মতন চলাফেরা করে, নানান কিছু করে। হয়তো আমি ইমাম সাহেব এখান থেকে বললে খারাপ শোনা যাবে, কিন্তু আপনাদের অজানা নয়, আছে না? আছে, আছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, নারীর দায়িত্ব কি? নারীর দায়িত্ব হচ্ছে ওয়াল মারওয়াতু রাইন ফি বাইতি আহলিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারীর দায়িত্ব হচ্ছে পুরুষের ঘর এবং তার সন্তান সন্ততি। আর এই নারীকে এই বিষয় দায়িত্বশীল করা হয়েছে এবং এই বিষয় কিয়ামতের ময়দানে তার কাছ থেকে জবাবদিহিতা নেওয়া হবে। এখানে শুধু জবাবদিহিতা না, যদি এটা আমরা ভাবি, দেখেন আল্লাহ পরিবার পরিকল্পনা কিভাবে সাজিয়েছেন। আজকে আমরা নারী অধিকারের নামে কত স্লোগান তুলি, নারীর অধিকার নেই, অথচ নারীকে রাজরানী করে নারীর সমস্ত দায়িত্ব পুরুষের কাঁধে দিয়ে দিল। যে পুরুষ তুমি তোমার নারীকে দেখবা, তোমার স্ত্রীর সমস্ত দায় দায়িত্ব তোমার উপর। আর স্ত্রী কি করবে? তোমার অবর্তমানে তোমার যে সম্পদ আছে, তোমার ঘর, তোমার সব থেকে বড় সম্পদ সন্তান সন্ততি, এগুলো দেখাশোনা করবে। কিন্তু আজকে দেখা যায় আধুনিকতার ছায়ায় আধুনিকভাবে আজকে আমরা চলাফেরা করতে যে আজকে অনেক পুরুষের স্ত্রী তারা বাহিরে চলে যায় হয়তো কোনো কাজকর্মে, আর তার সন্তানগুলো খুব ভালো অবস্থায় পরিবারে থাকে নাকি? হ্যাঁ, বোঝেননি কথা? যে মা চলে যায়, মায়ের অপূর্ণতা এটা পৃথিবীর কোনো ব্যক্তি বস্তু দ্বারা সম্ভব হবে? মায়ের আদর যত্ন, তার মায়া মমতা, তার পরিচালনা, তার গাইডলাইন সন্তানের জন্য অন্য কোনো ব্যক্তির দ্বারা কি পূরণ করা সম্ভব হবে? আজকে হয়তো চিন্তা করতেছি আমরা যে তার দ্বারা আমার কিছু অর্থনৈতিক সফলতা তৈরি হচ্ছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের একাধিক আয়াত, অহরহর আয়াতে এটা দেখানো হচ্ছে যে তুমি যে সফল, এই সফলতা আসলে সফলতা না, বরং এটা ওই যে প্রথমেই বলেছি যে আমরা মানুষ কেবলমাত্র একটা হচ্ছে লাভের বস্তু হিসেবে ঘুরে বেড়াই, একজন আরেকজনের থেকে লাভ খেয়ে আরেকজনের কাছে ছেড়ে দেয়। এভাবেই মানুষের জীবন কি হচ্ছে? পরিচালিত হচ্ছে। আর অজানা অবস্থায় আজকে আমরা সেই ফাঁদেও কি পা দিচ্ছি।
সম্মানিত উপস্থিতি, এই জন্য পরিবারের একটা মহান দায়িত্ব, সন্তান সন্ততির একটা মহান দায়িত্ব কে গ্রহণ করে বলেন তো? কে গ্রহণ করে? স্ত্রী। কে গ্রহণ করে? স্ত্রী। এজন্য তাদেরকে এই দায়িত্বের জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ওয়ালমারাতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নারীদেরকে পুরুষের ঘরের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই দায়িত্বের বিষয়ে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। সম্মানিত উপস্থিতি,